আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের একটা গরম খবর হলো পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের গোপালগঞ্জের সাভানা রিসোর্টে অভিযানে গেছে জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা বিভাগ। আজ মঙ্গলবার সকালে গোলাপগঞ্জের শাহপুর ইউনিয়নের সিআইসির 15 সদস্যের একটি টিম ওই রিসোর্টে অভিযান শুরু করে। অভিযানে থাকা কর্মকর্তারা জানান, বেনজিরের দেওয়া সম্পদের হিসাবের সঙ্গে বাস্তবতার মিল খুঁজতে এনবিআর এর গোয়েন্দা বিভাগ এই অভিযান পরিচালনা করছে। দুপুরে রিসর্টে প্রবেশ করে 612 একরের রিসর্টটি পরিদর্শন করছেন তারা। সাভানা রিসর্টটি এখন জেলা প্রশাসনের অধীনে রয়েছে। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকলেও এখানে তেমন কোনো উপস্থিতি নেই। বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি বা পুলিশের মহাপরিদর্শক ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি এখন দেশের বাইরে অবস্থান করছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের আগে তার বিরুদ্ধে গণমাধ্যমে নানা অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়। সর্বশেষ গত ডিসেম্বরে বেনজির আহমেদ ও তার স্ত্রী ও 2 মেয়ের বিরুদ্ধে 4টি মামলা করেছে দুদক। এই হচ্ছে আপনার অবস্থা, যে গত আওয়ামী লীগ সরকারের সময় যে সমস্ত ব্যক্তিবর্গ আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন প্রশাসনিক উচ্চ পদে কর্মরত ছিল, তারাও আসলে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। আর এই যে বেনজির আহমেদ, ইনাকে নিয়ে আসলে অনেক সমালোচনা রয়েছে যে আওয়ামী লীগ সরকার গত 15.5 বছর যাদের মাথার উপরে ভর করে ক্ষমতায় টিকেছিল, তার মধ্যে এই বেনজির আহমেদ অন্যতম। তো আমরা দেখি আসলে সামনে কি ঘটনা ঘটে। ভালো থাকবেন সবাই।